পেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ভবানীপুরের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ইলেকশন নির্বাচনে হেরে হাঁটা ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলেন বাংলার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হলো সেই ভিডিও। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সুর। টানা 15 বছরের একচ্ছত্র আধিপত্যের পর বড় ধরনের ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ফলাফল আসার পর থেকেই দেখা গেছে এক ভিন্ন চিত্র, যেখানে একসময় রগ্নিকন্যাকে আজ অত্যন্ত বিধ্বস্ত ও দিশেহারা অবস্থায় দেখা যায়। নির্বাচনী ট্রেন্ড আসার পর যখন বোঝা যাচ্ছিল যে জয়ের পাল্লা বিজেপির দিকেই ভারী হচ্ছে, তখন থেকে মমতার শারীরিক ও মানসিক অবস্থা তার প্রতিফলনে দেখা যায়। সমর্থকদের দাবি হার মেনে নেওয়াটা তার জন্য অত্যন্ত পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে। আজ জনসম্মুখে আসার সময় তাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিপর্যস্ত দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলছেন। এক পর্যায়ে তাকে মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়তে দেখা যায়। তড়িঘড়ি করে নিরাপত্তা কর্মীরা তাকে তুলে ধরেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে হার নিশ্চিত হওয়ায় মানসিক চাপ কি তাকে শারীরিকভাবেও দুর্বল করে দিয়েছে। গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাপুটে আধিপত্য ছিল, এই নির্বাচনে তার চরম পতন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধী শিবিরে ঝোড়ো প্রচার এবং তৃণমূলের ভেতরে নানা স্তরে অসন্তোষের কারণেই আজ এই করুণ অবস্থা। 15 বছরের গড়া সাম্রাজ্য আজ ধুলোয় মিশে গেছে মমতার। দলের এমন বিপর্যয় এবং প্রিয় নেত্রীর এই শারীরিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন হাজার হাজার তৃণমূল কর্মী। অনেক জায়গায় সমর্থকদের মুষড়ে পড়তে দেখা গেছে। নেত্রী কি পারবেন আবার ঘুরে দাঁড়াতে, নাকি এটাই তার রাজনীতির শেষ অধ্যায়?